হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে আমরা সবাই মিলে মাছ মারবো। হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম, এখানে একটা জমি ছিল আমাদের, আশেপাশে গ্রামের সবাই মাছ মারতেছে এই সময়, সেজন্য আমরাও মাছ মারবো ভেবে নিলাম। তো আজকে প্রচুর রোদ ছিল, আর আমার চাচ্চু ঢাকা থেকে এসেছে, সেই জন্য আজকে আমরা মাছ মারবো। হাত দিয়ে এতগুলো পানি নিষ্কাশন করা অসম্ভব, সেই জন্য আমরা মোটর সেট করেছি। আর এটা আমার জীবনের ফার্স্ট টাইম এইভাবে মাছ মারা। আর আজকের আবহাওয়াটাও অনেক সুন্দর, মোটর দিয়ে অনেক সুন্দরভাবে পানি উঠছে। মোটর দিয়ে পানি নিষ্কাশন করার জন্য তাড়াতাড়ি পানি নিষ্কাশন করা হবে। তো আমরা সুন্দরভাবে মোটরটি সেট করেছিলাম। এই জমিটা আমাদের পুকুর সংলগ্ন জমি, এখানে অনেক মাছ আছে, তাই আমরা সিদ্ধান্ত নিলাম বৃষ্টি হলেই মাছগুলো অন্যত্র চলে যাবে, অন্যান্য জমিগুলোতে চলে যাবে, তাই আমরা মাছ মারবো। মোটরের লাইনটা অনেক দূর থেকে নেওয়া হয়েছে, সেজন্য অনেক লম্বা একটি তার লেগেছে। আমার দাদুর বাসা থেকে মোটরের লাইনটা নেওয়া হয়েছে। আর আমাদের এই বাগানটিতে অনেক বাতাস, সেই জন্য সবাই এখানে বসে রয়েছে এবং আড্ডা দিচ্ছে। তো এখানে সবাই মিলে আম মাখা বানালো এবং সেইটা চাচ্চু খাচ্ছে। আম মাখাগুলো অনেক সুস্বাদু হয়েছে। তো এখানে একটি কামরাঙ্গা ফলের গাছ ছিল, সেখান থেকে আমরা কয়েকটি কামরাঙ্গা ছিল ওগুলো পারলাম, এগুলো এখন আমরা খাবো। তো পানি অনেক দ্রুত নিষ্কাশন হচ্ছে, তার ফলে জমিটা পানি অনেক কমে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই পানি নিষ্কাশন করা হয়ে যাবে। তো এখন পানি নিষ্কাশন প্রায় হয়ে গিয়েছে, একটু দেরি হলো পানি নিষ্কাশন হতে, কারণ মাঝখানে কারেন্ট গিয়েছিল। তো দেখতে পাচ্ছেন বালতিতে কিছু মাছ, এগুলো মোটরের পানিতে উঠেছিল মাছগুলো। তো দেখতে পাচ্ছেন পানি কমে গিয়েছে। তো কিছু কিছু জায়গায় এরকম পানি আটকে রয়েছে, সেজন্য আমাকে বললো যে এখানকার পানিটি হাত দিয়ে নিষ্কাশন করতে। তো সেই জন্য আমি কাদা দিয়ে বেঁধে নিচ্ছি, যাতে করে যে পানিটা আমি নিষ্কাশন করবো ওই পানিটা যেন আবার ফিরে না আসতে পারে। তো পানি নিষ্কাশন করার জন্য আমি একটা বালতি নিয়েছি, সে বালতি দিয়ে আমি পানি নিষ্কাশন করছি। তো এখন পানি নিষ্কাশন করা প্রায় শেষের দিকে। তো ওখানকার পানি নিষ্কাশন করা হয়ে গিয়েছে। তো এখন আমরা সবাই মিলে মাছ মারবো। তো এখানে দুইটি পুঁটি মাছ পাইলাম। মাছ ধরার একটি মজাই আলাদা, কিন্তু অনেক কষ্টকর রয়েছে, কারণ অনেক রোদ উঠেছে আজকে, ওদের মধ্যে থাকা অনেক কষ্টকর। মাছগুলো এখানে রাখলাম, ভালোই মাছ হয়েছে। এখন সবাই মিলে মাছ মারবো, মাছ মারার পর দেখা হবে। তো মাছ মারা শেষ, ভালোই মাছ ধরতে পেরেছি সবাই মিলে। এতগুলো মাছ দেখে অনেক ভালো লাগতেছে, মনে অনেক শান্তি লাগতেছে। এত কষ্ট করার পর এতগুলো মাছ পেয়ে গেলাম। এখন মাছগুলো ভাগাভাগি করা হচ্ছে। তো এখন আমরা গোসল করতে যাব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।